3 বলে 19 রান দিয়ে খলনায়ক মুস্তাফিজুর রহমান। এদিন চেন্নাইকে ডুবিয়েছেন মুস্তাফিজ, এমনটাই মন্তব্য করেছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন শেষ ওভারের জয়ের জন্য লখনৌর প্রয়োজন ছিল 17 রান। পরীক্ষিত সেনানি মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ। নিজের প্রথম ওভারে মাত্র 4 রানের বিনিময়ে 1 উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করা ফিজের স্রেফ 3 বলেই ম্যাচ শেষ করে দিলেন সেঞ্চুরিয়ান মার্কাস স্টোনিস। শেষ 6 বলে 17 রানের টার্গেট ছিল। উইকেটে তখন স্টোনিসের মতো বিধ্বংসী ব্যাটার। অন্যদিকে ঘরের মাঠ এম চিদম্বরম চেন্নাই চেন্নাই স্লোগানে প্রকম্পিত। দলকে জিতিয়ে নায়ক হওয়ার দারুণ সুযোগ মুস্তাফিজের সামনে। টাইগার এই পেসারের প্রথম বল গ্যালারিতে আছড়ে ফেলে এক লহমায় সমর্থকদের চুপ করিয়ে দিলেন স্টোনিস। পরের 2 বলে 2টি 4। ম্যাচ তখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা। 3 নম্বরে ডেলিভারিটিতে আবার হলো নো বল। ফ্রি হিটে ফের 4 মেরে লখনৌকে অবিশ্বাস্য জয় এনে দিলেন স্টোনিস। 3 আগে নিজেদের মাটিতে প্রথম দেখা চেন্নাইকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লখনৌ। এবার পিচকে প্রতিশোধের ম্যাচে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ আর শিবম দুবের ব্যাটে হাতে শুরুটা দারুণ করে চেন্নাই। শেষ পর্যন্ত গায়কোয়াদ 108 রানে অপরাজিত ছিলেন এবং দুবে করেছেন 66 রান। তবে ঘরের মাঠে চেন্নাই বরাবরই ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে আসছে। তবে তাদের 4 জয়ের 3টি এসেছে পিচকের এই ভেন্যুতে। তবে ওপেনিংয়ে তারা সেভাবে সুবিধা করতে পারছিল না। তার অতিক্রম ঘটেনি আজও। প্রথম ওভারেই ব্যক্তিগত 4 রানে আউট হয়ে যান রাহানে। যদিও সেই ধাক্কা ড্যানিয়েল মিচেলকে সঙ্গী বানিয়ে সামলাতে থাকেন ঋতুরাজ গায়কোয়াদ। তবে নিউজিল্যান্ডের এই ব্যাটার বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। বিদায়ের আগে মাত্র 11 বলে 10 রান করেন মিচেল গায়কোয়াদ এবং এরপর নামা রবীন্দ্র জাদেজা গায়কোয়াদের 50 রানের জুটি হলেও সেখানে বড় অবদান ছিল না চেন্নাই অধিনায়কের। জাদেজাও ফেরেন মাত্র 16 বলে 19 রান করে। গায়কোয়াদ রান এবং এক প্রান্ত আগলে রাখার অগ্রণী ভূমিকা রাখায় উইকেট পতনে সেভাবে সমস্যা হচ্ছিল না। এরপর শিবম দুবে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। গায়কোয়াদের চেয়েও এই তরুণ ছিলেন বেশি আগ্রাসী। ব্যাট করেছেন 244 এর বেশি স্ট্রাইক রেটে। অর্ধশতক করেছেন মাত্র 22 বলে। শেষ ওভারে আউট হওয়ার আগে দুবে 27 বলে 3টি 4 ও 7টি ছক্কায় 66 রান করেন। তবে অন্যদিকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চেন্নাই অধিনায়ক। তিনি ব্যক্তিগত শতক তুলে নেন 56 বলে। একই সঙ্গে আইপিএলের দ্বিতীয় সর্বনিম্ন বয়সী অধিনায়ক হিসেবেও সেঞ্চুরির নজির গড়েন গায়কোয়াদ। এদিন ঋতুরাজ গায়কোয়াদ শেষ পর্যন্ত 60 বলে 12টি 4 ও 3টি ছক্কায় 108 রানে অপরাজিত ছিলেন। মহেন্দ্র সিং ধোনি ক্রিজে এসে পেয়েছেন কেবল 1 বল। ইনিংসের চূড়ান্ত বলটিকে তিনি পরিণত করেন 4-এর বাউন্ডারিতে। লখনৌর হয়ে ম্যাচে 1টি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও যশ ঠাকুর। চেন্নাইয়ের ঘরের মাঠে 211 রানের টার্গেট তাড়া করতে নেমে তার উপর পিচকের মাটিতে বেশ সফল স্বাগতিক দলের 2 পেসার পাথিরানা ও মুস্তাফিজ। জয়টা বেশ কঠিনই ছিল লখনৌর জন্য। এখন সমীকরণে লখনৌর শুরুটা ছিল হতাশার। কুইন্টন ডি কক ফিরে যান কোনো রান না করেই। অধিনায়ক কেএল রাহুলকে বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি মুস্তাফিজ। 14 বলে 16 রান করেন তিনি। এরপরে ইনিংসের হাল ধরেন স্টোনিস। লখনৌর ডুবন্ত নৌকা কার্যত একার হাতে তীরে পর্যন্ত নিয়ে যান তিনি। অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন তিনি। তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান এবং দীপক হুডা। পুরান মাত্র 15 বলে 34 রান করেন আর হুডা 17 রানের ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু কোনো লড়াই কাজে আসতো না যদি না শেষ ওভারে সেনাইয়ের চাপ সামলে চেন্নাইয়ের হাত থেকে জয় ছিনিয়ে আনতেন স্টোনিস। শেষ ওভারে 17 রানের টার্গেট মুস্তাফিজের 3 বলেই চেন্নাইয়ের কফিনে শেষ ব্রেক ঠুকে দেন এই অস্ট্রেলিয়ান। 3 ওভার 3 বলে 51 রান খরচায় 1 উইকেট নিয়েছেন। সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। ফিজের মতো শুরুটা ভালো হলেও ইনিংসের 19তম ওভারে 3-4 হজম করেছেন মাথিসা পাথিরানাও। 4 ওভারে 35 রান খরচায় 2 উইকেট তুলে নেন এই শ্রীলঙ্কান। তবে এখানে অনেকেই মুস্তাফিজকে দোষ দিয়েছেন, কিন্তু এখানে মুস্তাফিজের তেমন কোনো দোষ ছিল না। ম্যাচটা তাদের হাতে চলে গিয়েছিল এবং আরও 20 থেকে 30টি রান করা উচিত ছিল চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। এখানেই চেন্নাইয়ের ব্যাটসম্যানদের বেশি ব্যর্থতা, কারণ আইপিএলের সবগুলো ম্যাচই 200-এর বেশি রান হচ্ছে। এখানেই ব্যর্থতাটা মুঠের ফুলে ওঠে।